তিনি আম্পায়ারিং করতেন নেচে নেচে, আনন্দের সাথে। ছক্কা দেখানোর সময় হাতটিকে ধীরে ধীরে তুলতেন উপরে, বাউন্ডারি দেখানোর সময় হাতের সঙ্গে পা দোলাতেন সমান তালে। তিনি বিলি বাউডেন, 22 গজে অস্বাভাবিক আচরণের জন্য ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে আলোচিত আম্পায়ার। মাঠে অদ্ভুত সব আচরণ করতে গিয়ে বিলি গড়ে তুলেছেন নিজের স্বতন্ত্র একটি পরিচয়। তিনি যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করতেন তা গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের যথেষ্ট আনন্দ দিত। ছক্কা দেখানোর জন্য তিনি হাতটাকে যেভাবে ধীরে ধীরে উপরের দিকে তুলতেন, কিংবা বাউন্ডারি বোঝাতে যেভাবে হাতের পাশাপাশি পাও দোলাতেন, তা দেখে অনেকেই হেসে গড়িয়ে পড়তেন। বিলি বাউডেনের অদ্ভুতভাবে আঙুল উঁচিয়ে তোলা পরিচিতি পায় ক্রুকড ফিঙ্গার অফ ডুম হিসেবে। তিনি মাঠে থাকা মানেই ক্রিকেট প্রেমীদের জন্য হয়ে ওঠে বাড়তি বিনোদন। অদ্ভুত সব কাণ্ড কারখানার জন্য বিলি বাউডেন গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তবে খুব কম লোকজনই হয়তো জানেন, বাউডেন ইচ্ছাকৃতভাবে এমন হাস্যকর অঙ্গভঙ্গি করতেন না। আঙুল বাঁকানোর পেছনে রয়েছে একটি বিশেষ কারণ, যে কারণ ওভারকাম করতে পারলে বিলির গল্পটা অন্যরকম হতে পারত, যদি কিনা আর্থ্রাইটিস নামক গাঁট ফোলানো রোগটা শরীরে বাসা না বাঁধত। স্টিভেন ফ্লেমিং, শেন বন্ড, ড্যানিয়েল ভেট্টরির সাথে হয়তো তার নামও উচ্চারিত হতো ক্রিকেটার হিসেবে। 1963 সালের 11 এপ্রিল নিউজিল্যান্ডের অকল্যান্ডে বিলি বাউডেনের জন্ম। স্যার রিচার্ড হ্যাডলি মার্টিন ক্রোর দেশে জন্ম নেওয়া বিলি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার। সেই পথে অনেকটা এগিয়েও গিয়েছিলেন। ফাস্ট বোলার হিসেবে নিজের প্রতিভার ছাপ রাখতে শুরু করেছিলেন। 20 বছর বয়স পর্যন্ত নিজের বোলিংয়ের জন্য যথেষ্ট সুনাম অর্জন করেন। কিন্তু তারপরই গেটে বাতে আক্রান্ত হন বাউডেন। এরপর সময় যত বাড়তে থাকে, এই রোগের যন্ত্রণা তার ছড়িয়ে পড়ে গোটা শরীরে। এই রোগের কারণে বিলি অনিচ্ছা সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। কিন্তু তিনি পরাজয় স্বীকার করে নেননি। ব্যাট প্যাড তুলে রাখলেও ক্রিকেট থেকে দূরে সরে যাননি। 22 গজের লড়াই ছাড়লেও আম্পায়ারিং এর সঙ্গে যুক্ত থাকবেন বলে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে ফেলেন। অবশেষে 1995 সালের মার্চে হ্যামিল্টনে অনুষ্ঠিত নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় বাউডেনের আম্পায়ারিংয়ে অভিষেক হয়। ফিল্ড আম্পায়ার হিসেবে 2000 সালে তিনি তার প্রথম টেস্ট ক্রিকেটে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 2002 সালে তাকে সেরা আম্পায়ারদের খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এরপর 2003 সালে দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত বিশ্বকাপে তিনি আম্পায়ারিং এর দায়িত্ব পান। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার ফাইনাল খেলায় তিনি চতুর্থ আম্পায়ার ছিলেন। কিছুদিন বাদেই বাউডেন আন্তর্জাতিক আম্পায়ারগণের সেরা তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করে ফেলতে সক্ষম হন। বিলি বাউডেনকে ঘিরে বেশ কয়েকটা মজার ঘটনা আছে। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথম টি-20 ম্যাচের লড়াই ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুই দলের ক্রিকেটাররাই ছিলেন অনেকটা পিকনিক মুডে। দুই দলের ক্রিকেটাররাই তাদের সাবেক ক্রিকেটারদের জাদ্রেল গোফ ও লম্বা চুলের আদলে নকল গোফ ও পরচুলা লাগিয়ে খেলতে নেমেছিলেন। ম্যাচের শেষ দিকে অস্ট্রেলিয়ান কিংবদন্তি বোলার গ্লেন ম্যাকগ্রা মজা করে আন্ডারআর্ম বল করার চেষ্টা করেছিলেন। অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকা বিলি সাথে সাথে ম্যাকগ্রাকে লাল কার্ড দেখিয়ে দেন। খেলোয়াড়দের মতো আম্পায়ার হিসেবে বাউডেনেরও উত্থান পতনের গল্প আছে। 2007 সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষ হতে বিলম্বিত হয়েছিল আম্পায়ারদের সিদ্ধান্তের কারণে। সেই ম্যাচে চতুর্থ রেফারি হিসেবে ছিলেন বাউডেন। শাস্তিস্বরূপ সেই ম্যাচের সকল ম্যাচ অফিসিয়াল আইসিসির পরবর্তী বৈশ্বিক আসরে ম্যাচ পরিচালনা থেকে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। 2013 সালে আইসিসির এলিট প্যানেল থেকে বাদ পড়েছিলেন। তবে সে জায়গা পুনরুদ্ধার করতে 1 বছরের বেশি সময় নেননি তিনি। 2016 সালের 16 জুন শারীরিক ফিটনেসের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং থেকে বিলিকে অপসারণ করে নিউজিল্যান্ড ক্রিকেট। তবুও ক্রিকেট প্রেমীরা বিলিকে ভুলে যাননি। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় আম্পায়ার হিসেবে বিলি পরিচালনা করেছেন 200টি ওয়ানডে ম্যাচ। 209টি ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করে বিলির চেয়ে এগিয়ে আছেন কেবল দক্ষিণ আফ্রিকান রুডি কোয়েটসন।